স্বয়ং শিব তার বাজনা শুনতে আসতেন। এটা শুধু মানুষের কথা নয়, তিনি নিজেও বিশ্বাস করতেন। তিনি ওস্তাদ বিসমিল্লাহ। কাশী শুধু একটা শহর নয়, একটা অনুভূতি। গঙ্গার ঘাট, সংকীর্ণ গলি, শঙ্খধ্বনি, আজানের সুর সব মিলিয়ে কাশী মানে সহাবস্থানের এক জীবন্ত উদাহরণ। এই কাশীর হৃদয়ে যেমন আছে বিশ্বনাথ মন্দির, তেমনই কাশীর সুরে মিশে আছেন ওস্তাদ বিসমিল্লাহ খান। ওস্তাদ বিসমিল্লাহ খান ছিল মুসলমান, কিন্তু তার সেনায়ের সাধনা শুরু করে কাশীর বিশ্বনাথ মন্দিরে। নিজেই বহুবার বলেছেন, বিশ্বনাথ আশীর্বাদ ছাড়া আমার সেনাই বাজে না। তিনি প্রতিদিন ভোরে গঙ্গায় স্নান করে বিশ্বনাথ মন্দিরে প্রণাম করে সেনায় রেওয়াজ করতেন। তার কাছে এটা কোনো ধর্মীয় বিবেচনার বিষয় ছিল না। কাশী, গঙ্গা, বিশ্বনাথ এই ছিল তার অস্তিত্বের অঙ্গ। অনেকেই তাকে বিদেশি স্থায়ী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি বলতেন, কাশী ছেড়ে গেলে আমার সেনায়ের সুর শুকিয়ে যাবে। এই কাশীর মধ্যেই তার শিকড় ও তার সুর, তার আত্মা। বিশ্বনাথ মন্দির আর ওস্তাদ বিসমিল্লাহ খানের সম্পর্ক আমাদের শেখায়, ধর্ম আলাদা হতে পারে কিন্তু সংস্কৃতি ভাগ করা যায়। ইবাদত আলাদা হতে পারে কিন্তু অনুভূতি এক। সঙ্গীত কোনো ধর্ম মানে না, সে মানুষের হৃদয়ের ভাষা বোঝে।